আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার হাজির হলাম আমি আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি শাহি বিফ হালিম। এই রমজান মাসে হালিমটা সবারই চাই, সবারই খুব প্রিয়। আমি বাসায় যেভাবে তৈরি করি আমি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। আজকে যেভাবে তৈরি করব হোটেলের চাইতে কোনো অংশে কম হবে না। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। পোলার চাল 1/4 কাপ, মাসকালার ডাল, মুগ ডাল এবং বুটের ডাল 1/4 কাপ করে নেওয়া এবং গমটা 1/3 কাপ করে নিচ্ছি। মুসুরি ডাল, খেসারি ডাল 1/4 কাপ করে নেওয়া। এখন এগুলো সব একত্রে করে আমি ভিজিয়ে রাখবো 3-4 ঘন্টা। ধুয়ে সুন্দর করে আমি ভিজিয়ে রাখবো। এখন আমি মশলাটা তৈরি করব। 1 টিস্পুন লবঙ্গ, 1 টিস্পুন মেথি, 1 টুকরো দারচিনি এবং 2টা জর্তির টুকরো, 1/2 টিস্পুন সরিষা এবং মরি, 1 টেবিল চামচ গোলমরিচ এবং 1 টেবিল চামচ ধনিয়া এবং 1 টেবিল চামচ জিরা, 1 টিস্পুন এলাচ, 1 টিস্পুন এলাচ, লবঙ্গ, 1 টেবিল চামচ গোলমরিচ, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা এবং 10-12টা শুকনো মরিচ মিলিয়ে 1 টেবিল চামচের মতো হবে এবং 2টা জর্তির টুকরো। আমি সরিষাটা দিব না। এখন সেই মশলাগুলো আমি ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গেল, এটা ঠান্ডা হতে থাক। আমি এই ফাঁকে তেজপাতা এবং জয়ফলের ছোট একটা টুকরো, 3-4টা তেজপাতা আর জয়ফলের টুকরো ভেজে নিব। ভেজে আমি ব্লেন্ডার করে নিব। 1 টেবিল চামচ বিট লবণ দিয়ে দিলাম। এখন আমি ব্লেন্ডার করে নিব। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে পাটায় পিষে নিতে পারেন। আমার ব্লেন্ডার করা হয়ে গেল। এখন সেই 1/2 টিস্পুন সরিষা এবং 1 টেবিল চামচের মতো ধনিয়া না, হলুদের গুঁড়ো এখন মিক্সড করে নিব। এই মশলাটা অনেক মাস ধরে খাওয়া যাবে, তাতে কোনো নষ্ট হবে না। এখন মশলাটা আমি তুলে রাখবো। সেই ডালটা ভিজে গেছে, এখন আমি ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডারটা এমনভাবে করতে হবে যেন একটু দানা দানা থাকে, মিহিন করলে সেটা ভালো লাগবে না। ঠিক এমন হতে হবে। আমার ব্লেন্ডার করা হয়ে গেল। এখানে গরম পানির মধ্যে আমি সেই ডালটা দিয়ে দিলাম। এখানে 10-11 কাপের মতো পানি দিয়ে এবং লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। সেই গরম পানির মধ্যে আমি ডালটা দিয়ে দিলাম। এখন এই ডালটা ঢেকে আমি রেখে দিব। এখন এই ফাঁকে আমি গোশটা রান্না করে নিই। 1/3 কাপের মতো তেল দিলাম। আমি তেল দিয়ে দিলাম। 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন 2 টেবিল চামচ শুকনো মরিচ এবং 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। যেহেতু আমরা ঘরে তৈরি করব, আমাদের মন মতো তৈরি করব।
এখানে 1.5 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এখানে আমি আর কোনো মশলা দিব না, যেহেতু আমরা হালিমের মশলাটা দিব, এর জন্য আর কোনো মশলাই দিব না। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন মশলাটা একটু কষিয়ে নিব। এখানে আমি 1 কেজি পরিমাণের গরুর গোশত নিছি, হাড় এবং চর্বি সহ গোশতটা নিছি। আর হালিমে বিশেষ করে হাড় চর্বি সব কিছু মিলেই হালিমটা ভালো লাগে, তাই সব কিছু মিলিয়ে আমি 1 কেজি পরিমাণের নিছি। এখন গোশতটা একটু কষিয়ে নিব। এখন 1.5 টেবিল চামচের মতো সেই হালিম মিক্স মশলাটা দিয়ে দিলাম হালিমের। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লবণটা দিতে ভুলে গিয়েছিলাম। গোশে যতটুকু লাগবে ঠিক ততটুকু পরিমাণেই দিলাম। ডালের পানিতেও পরিমাণ মতো লবণ দেওয়া আছে, এর জন্য গোশে যতটুকু লাগবে ঠিক ততটুকু পরিমাণেই লবণ দিলাম। এখন আমি আরেকটু পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। সিদ্ধ হওয়ার পরে ফিরে আসছি। চেক করে দেখছি, হ্যাঁ গোশতটা পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এখন আমি এই পাত্রেই সেই গোশতটা ঢেলে দিব এই ডালের মধ্যেই। ডালটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন সেই গোশতটা এই ডালের মধ্যেই দিয়ে দিব। আর একটু বড় পাত্র হলে ভালো হতো, কিন্তু আমি এটাই রান্না করে নিব। এখন আমি এইভাবেই 30 মিনিট রান্না করব। জালটা লো মিডিয়ামে দিয়ে মাঝে মাঝে একটু নাড়া দিব যেন নিচে না লেগে যায়। 30 মিনিট পর ফিরে আসলাম। পারফেক্ট হালিম হয়ে গেছে। এখন আমি একটু বাগার দিব। এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম। বাদামি কালার চলে আসছে, এখন আমি বাগারটা দিয়ে দিব। সেই মশলাটা 1 টিস্পুন দিয়ে দিলাম। কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আমার তৈরি, দোকানের চাইতে কোনো অংশে কম হয়নি আমার এই হালিমটি।
তৈরি হয়ে গেল আমার হালিম। একটু ডেকোরেশন করার জন্য ধনেপাতা কুচি দিয়ে দিলাম, একটু শসা কুচি দিয়ে দিলাম, একটু আদা কুচি দিয়ে দিলাম, কাঁচা মরিচ, একটু লেবু কুচি এবং সবশেষে পেঁয়াজ বেরেস্তা দিলাম, একটু লেবুর স্লাইস দিয়ে দিলাম একটা। বাস, তৈরি আমার আজকের হালিম। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই সেই সাথে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমার প্রতিটি রেসিপির আপডেট আপনারা পেয়ে যান। আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।